অলি আল্লাহর স্মরণে কোনো মাজার উপলক্ষ করে যদি কোনো ইসালের সওয়াব হয়, আরেক দল আছে যারা মাহফিল আয়োজন করে আর যারা ওয়াজ করতে যায় এগরে মাজার পূজারি করে। একটু নাউজুবিল্লাহ বলেন। অথচ মাজার পূজা কারে বলে, যে বলে তার 14 গোষ্ঠীও মনে হয় জানে না। ফিতনা আর ফিতনা, এই ফিতনার জমানায় আল্লাহর কাছে একটা দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ যেন আমাদেরকে ঈমান আকীদার উপরে মজবুত রাখে। দুনিয়া সব যদি একদিক চলে যায় যেতে পারে, কিন্তু আমার আপনার ঈমান যেন না যায়, আমাদের আকীদা যেন ধ্বংস না হয়, এটার দিকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। এখন তো ঈমান আকীদার মধ্যে গুণে ধরতে আছে, আস্তে আস্তে গুণ বুঝেননি আপনারা, গুণে ধরতেছে। প্যারা হাজরিন, আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসতেছে খুব দ্রুত, যে ওলামায়ে কেরাম, হাদিসটা অনেক বড়, তার মধ্যে সামান্য অংশ বলছি। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট। একটু নাউজুবিল্লাহ জোরে বলবেন না? অথচ সবাই তো আলেম ঘরে অনেক মাথার তাজ মনে করে রাখি, ঠিক না? দোয়ার জন্য নেই, জানাজার ইমাম বানাই, মসজিদের ইমাম বানাই, মুয়াজ্জিন বানাই, মুদাররিস বানাই, প্রিন্সিপাল বানাই, প্রভাষক বানাই, এদেরকে দিয়ে আমরা সব করি। এদেরকে আমরা কত সম্মান করি, অথচ রাসূল বলছেন এই জমিনে আসমানের উপরে এই আলেমরা হবে সবচেয়ে বড় ফিতনাবাজ, সবচেয়ে নিকৃষ্ট। কেন হবে? মিন ইনদিহিমুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে, ফিতনা শুরু হবে, সুম্মা তাউদু, আর এই ফিতনার মধ্যে এই আলেম সমাজেই জড়িয়ে পড়বে আর মানুষকে এই ফিতনার মধ্যে নিমজ্জিত করবে। সেই সময় সে অবস্থাটা কিন্তু বর্তমানে বিরাজ করছে আমাদের মাঝে। হাজরিন, এই হাদিসের শুরুতে রাসূল বলছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এই দুনিয়াতে মুসলমানের অভাব নেই, কি নাই? মুসলমানের অভাব নেই, কিন্তু রাসূল বলেন মুসলমানের মধ্যে কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। ইসলামের কিছুই থাকবে না, শুধু নামটা থাকবে। আমাদের ধর্ম ইসলাম, আমাদের নাম মুসলমান, এই নামটা আছে, এই নাম বিক্রি কইরা কইরা চলবে, কিন্তু মুসলমানই পাওয়া যাবে না। না পাইবেন আপাত মস্তকে, না পাইবেন কথায়, না পাইবেন লেনদেনে, না পাইবেন ব্যবসা বাণিজ্যে, না পাবেন রাজনীতিতে, না পাবেন রাষ্ট্রনীতিতে, না পাবেন অর্থনীতিতে, না পাবেন বিবাহ শাদীতে, না পাবেন চলাফেরায়, না পাবেন খাওয়া দাওয়ায়, ইসলাম পাবেন না। শুধু নামটা আছে, আমরা মুসলমান, এই নামটা আছে। দুনিয়াতে সব ভালো পাওয়া যায়, ভালো পাওয়া যায়, কিন্তু ভালো মুসলমান পাওয়া যায় না। কিরে ভাই, ঠিক না? সবই ভালো পাওয়া যায় এখন,
কিন্তু ভালো মুসলমানের অভাব আছে কি নাই? যথেষ্ট অভাব আছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনের শুধু রসমটা থাকবে, আর কিছুই বাকি থাকবে না। আমাদের সংবিধান কোরআন, এই নাম আছে, এই রসম আছে। কোরআনকে আমরা খুব ইজ্জত করি, চুমা খাই, কোরআন দিয়া পানি পড়া খাই, কোরআন দিয়া মাথায় ফু দেই, তাবিজ বানিয়ে ব্যবহার করি, শুধু এটি আছে, কোরআনের আমল নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, এক একটা মসজিদ যেন এক একটা রাজপ্রাসাদ। বর্তমানে মসজিদগুলি সব অট্টালিকা, হাইপাই হাইপাই। আর মাশাআল্লাহ, সকালে মসজিদের কথা বললে বিকালে দেখা যায় এটা হয়ে গেছে। কিন্তু মসজিদগুলি হবে অট্টালিকা, মসজিদ হবে জাকজমক, মসজিদ হবে সুন্দর, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। হেদায়েত থাকবে না, আমল শূন্য। মসজিদ যত সুন্দর, মুসল্লি তত সুন্দর হবে না। কথা বুঝে আসছে কিনা? মুসল্লি তত সুন্দর হবে না। এক সময় মসজিদগুলি কাঁচা ছিল, টিনের ছিল, কিন্তু মুসল্লি ছিল পাকাপোক্ত। আর এখন মসজিদগুলি হাইফাই হাইফাই, এক একটার চাইতে আরেকটার গেট আপ কত উন্নত, কিন্তু আমলের গেট আপ নাই। আমলের গেট আপ নেই। এই কিয়ামতের আগে রাসূল বলছেন খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসতেছে তোমাদের মধ্যে। আর এই সময় ঈমান ও ইসলামের উপরে মজবুত থাকা অনেক কষ্ট হয়ে পড়বে। কথাগুলো বুঝতেছেন আমার? আমি একটু আস্তে ধীরে কথা বলি, আমি আবার অত চিল্লাই মিল্লাই না, একটু ধীর গতিতে কথা কই। এই মাসটা হলো নবীর মেরাজের মাস, ঠিক নেই? মেরাজ অর্থ কি? সিঁড়ি বা সোফান, ধাপ। এই মেরাজ নিয়েও এখন ফিতনা চলছে। আমার নবীর মেরাজটা এটা কি সত্য না মিথ্যা? একটু জোরে বলবেন না সত্য হইলে? মিছার কিছু আছে? আর যত নবী আল্লাহ পাঠাইছেন, কোন নবীর কি মেরাজ হইছে? মেরাজ হয় না। তো ওই যে বলছে রাসূল, ওই হাদিসে, আগের হাদিসে, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, আলেমরা হবে নিকৃষ্ট। কেন? সারা জীবন শুনছি রাসূল সশরীরে মেরাজ করছেন, আরশে আজিমে গেছেন, ঠিক না? আর এখন কোন আলেমরা, নাম করা আলেমরা হাজার হাজার মানুষের সামনে বলতে আছে, ওয়াজের ময়দানে বলতেছে যে নবীর মেরাজ হইছে, তবে আরশে আজিমে গেছে এমন কোনো প্রমাণ নাই। সহিহ তো হাদিসে নাই, দুর্বল হাদিসেও নাই। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। এখন এই তাদের কথা শুনে তাহলে মানুষের ঈমান কি বাড়বে না ঈমান ধ্বংস হবে? আমরা যাব কোথায়? আল্লাহ, অথচ আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের হাজার হাজার মুজিজা, তার মধ্যে প্রথম মুজিজা হলো নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই যে কোরআন শরীফ আমার নবীর উপর আল্লাহ নাজিল করছেন, এটা সর্বশ্রেষ্ঠ মুজিজা, এর উপরে আর কোনো মুজিজা নাই।
দ্বিতীয় নম্বরের মুজিজাটা হলো আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ মেরাজের দাওয়াত দিয়া আরশে আজিমের ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করেছেন। একটু আলহামদুলিল্লাহ জোরে বলেন। এটা নবীর সবচেয়ে বড় মুজিজা। আমার নবীর মুজিজা, নবীর অঙ্গুলি মোবারকের ইশারায় চন্দ্র 2 টুকরা করছেন। করছেনি? এটা বিশ্বাস হয়নি? নবী জমিনে, চন্দ্র আকাশে আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে 2 টুকরা হয়ে 2 দিকে চলে গেছে। হাজিরিন, আমার নবীর মুজিজা একটা নয়, 2টা নয়। নবীর মুজিজা এমনকি নবীর কথা মুজিজা, নজর মুজিজা, ঘাম মোবারকে মুজিজা, নবীর পেশাব মোবারকে মুজিজা, পায়খানা মোবারকে মুজিজা, খানার মধ্যে মুজিজা, বিবাহের মধ্যে মুজিজা, ব্যবসার মধ্যে মুজিজা, চলার মধ্যে মুজিজা, রাসূলের পুরা জিন্দেগিটাই হলো মুজিজা। তো নবীর মুজিজার মধ্যে সর্বোত্তম মুজিজা প্রথম কোরআন, এরপরে হলো মেরাজ। এখন এই মেরাজটা আমার নবীর কেন হইছে আপনারা আমার দিকে চান, খুব গভীরভাবে আমার দিকে চান। হুট করে কেউ কোনো যুবক দৌড় দিবে না, আইয়ের না যুবক দেখতে হারি না, যেদিন ওয়াজ হতো না ওয়াজ হতো না হুট করে দৌড় দিব, লাগছেন ফুটবল খেলাইতে হয়েছে। কি কথাটা কি রাগ করছেন? আমি এমনি দেয় না কি আমার খুব দেরিয়া মেদ দেরিয়া, আমি কিন্তু ছাড় দিই না। আদব তো আদব। এ ভাইরা রে আমার, 3টা কারণে নবীর মেরাজ। চিল্লিয়া বলেন কয়টা? আর একটু জোরে বলেন। মনে রাখবেন 3টা প্রধান। আর মেরাজের দফা হইল 17টা। কয়টা? 17টা। মূল কারণ হলো 3টা। 1 নম্বরে সান্ত্বনা দেওয়া, 2 নম্বরে প্রশিক্ষণ দেওয়া, 3 নম্বরে উদ্বোধন করা। উদ্বোধন, এই যে মাহফিলটা যখন শুরু হয়েছে তখন যে কোনো একজন ছাত্র বা যে কেউ কোরআন শরীফ পড়িয়া শুরু করছে, উদ্বোধন হয়েছে, অথবা মিলাদ পড়ছে, দোয়া করিয়া শুরু করছে, এটা উদ্বোধন হয়েছে, তাই না? আবার মসজিদটা যখন করা শেষ হয়েছে এলাকার মানুষের দাওয়াত দিছেন, বড় বড় ধনী করে বড় হুজুর করে দাওয়াত দিছেন, দাওয়াত দিয়া উদ্বোধন করছেন, জুমার নামাজ পড়িয়া উদ্বোধন করছেন। কথা ঠিক কিনা? উদ্বোধন করছেন। একটা রাস্তা করে, একটা ব্রিজ করে, কোনো একজন এমপির নাম দিয়া নেম প্লেট দিয়া এটা উদ্বোধন করে। এমনটাই তো সিস্টেম। প্রথম আমার নবীকে সান্ত্বনা দেওয়া। কেন সান্ত্বনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের নবুয়তের 10ম বৎসরে 2টা নেয়ামত হারালেন। একই বছরে কয়েক মাস আগে পরে নবী স্ত্রী আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ইন্তেকাল করছেন। তার কিছুদিন আগে পরে নবীর আপন চাচা আবু তালিব ইন্তেকাল করছেন। যদিও আবু তালিব কলমা পড়ে না, ঈমান আনে না, কিন্তু নবীর লালন পালনের জন্য অগ্রণী ভূমিকা ছিল আবু তালিবের। এমনকি নবী যে প্রথম বিবাহ করছেন হযরত খাদিজাকে,
এই বিবাহের মধ্যে যে খুতবা দিতে হয়, যদিও আবু তালেব তখন এখনো কলমা পড়ে নাই, কিন্তু নবীর বিবাহের খুতবাটা নবীর চাচা আবু তালেবে পড়ছে। এ ভাইরা রে আমার, নবীজি একদিকে বিবিকে হারালেন আর একদিকে চাচাকে হারালেন, অসহায় হয়ে পড়লেন, কানতে কানতে অস্থির হয়ে গেলেন। মা নাই, বাপ নাই, দাদা ছিল দাদা নাই, চাচা ছিল আজকে নাই, জীবন সঙ্গিনী খাদিজা ছিলেন তাও নাই, আজকে চলে গেল। আপনাদের দেশেও আছে, আমাদের দেশেও আছে, কারো যদি বাপ মারা যায়, স্ত্রী মারা যায়, চাচা মারা যায়, শোকের সাগরে পড়ে, তাহলে পাশের ঘরের আরেকজনে নিয়ে সান্ত্বনা দেয়, খাওয়ায়, বুঝায়, চোখের পানি মুছে দেয়, সান্ত্বনা দেয় যে কাঁদিস না, ধৈর্য ধরো, কাঁদিও না, আল্লাহর হুকুম চলে গেছে, ধৈর্য ধরো বলে না। আবার ঘরে পাক করতে দেয় না, আরেক ঘরের তেনে খানা খাওয়ায়। এই সিস্টেম আছে কিনা? যদি বলেন আছে কিনা? আছে। কিন্তু আমার নবীর একদিকে চাচা নাই, আরেকদিকে স্ত্রী নাই, নবী শোকের সাগরে কাতরাচ্ছে, কিন্তু কেউ আমার নবীকে খাওয়াবে নাই, সান্ত্বনা দিবে তাও নাই। এই জন্য আমার আল্লাহর হাবিবের জন্য আরশে আজিমের দাওয়াত পাঠায়া দেন, হাবিব মক্কার জমিনে কেউ আপনাকে সান্ত্বনা দিবে, এটা আমি আল্লাহ চাই না। আপনার সান্ত্বনার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আরশে আজিমের দাওয়াত দিলাম, আপনি যখন আরশে আজিমে আসবেন, আমি আল্লাহর সাথে দিদার হবে, আপনার মনের দুঃখ মিটিয়ে যাবে। এই জন্য ওই বছরটাকে আমুল হোজন, শোকের বৎসর বলা হয়। কিসের বৎসর? শোকের বৎসর। আল্লাহ নিজে নবীর সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করলেন। এই জন্য এই মেরাজের প্রথম কারণটা ছিল সান্ত্বনা। সান্ত্বনা। দ্বিতীয় নম্বর, এ ভাইরা রে আমার, শিশুকালে ছেলেরা মাঠের মধ্যে খেলাধুলা করে, কেউ খেলে, কেউ বসে বসে দেখে, ঠিক না? কেউ দেখে। এ বাবাজিরা রে, নবীজি দেখতেছেন কারো বাবা কারো মা আসিয়া সন্তানেরা বুকে জড়াইয়া চুমা খাইয়া বাড়ি নিয়ে যায়, বাড়ি নিয়ে যায়। আবার জিগায়, আব্বা এটা কি, ওইটা কি, ওইটা কি, উনি কে, ওই কে, সুন্দর সুন্দর জবাব দেয়। নবীর মা আমেনা যা বলেন, দেখে নবী কান্দে। সব ছেলেকে বাপ আসে, মা আসে, আইসা কোলে করে নিয়ে যায়, আর ছেলেরা কত কিছু জানে, বাবা উত্তর দেয়, আমার বাপ আসে না কেন, আমি জিজ্ঞাসা করতে পারি না কেন? আমার বাপ থাকলেও তো আমাকে হাতে ধরে নিয়ে যাইতো, কোলে করে নিয়ে যাইতো, আমি কত কিছু জানতাম, প্রশ্ন করতাম। এমন সময় নবীর মা জননী এসে বলে, বাবা আয় আমার কোলে আয়। কয় আমার আব্বা কই, আসে না কেন? আমি কোনো প্রশ্ন করতে পারি না কেন? নবীর মা একটা কথা বলে ফেললেন, এই দুনিয়ায় তুমি কাউকে প্রশ্ন করবা তো আল্লাহর কুদরত তোমাকে দেখাবে, এমন কেউ নাই রে, এমন কেউ নাই তুমি প্রশ্ন করবা জানবা। তবে আমি তোমার মা, তোমাকে বলে দেই, তোমার এই দুনিয়ার কারো কাছে চলা লাগবে না, যে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নবী বানালেন, আল্লাহর হাবিব বানালেন, ওই আল্লাহ নিজের হাতে ধরে ধরে আল্লাহর কুদরত একদিন তোমাকে দেখাইয়া দিবে। তোমাকে আল্লাহই সব দেখাবে। এই আমেনার কথাটা আল্লাহ কবুল করছেন।
এই জন্য মেরাজের আয়োজন আল্লাহ করছেন। একটু চিল্লিয়া বলেন না ভাই মারহাবা, আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনাদের মাহফিলে মানুষ কি এরমই হয় নাকি? হ্যাঁ, কত কইব কতক্ষণ? ঠান্ডা লাগে কোনাই ঠান্ডা, কিসের ঠান্ডা? হুদা কথা। হ্যাঁ, লাস্ট টাইমে ওই যে কইছি, কইছে যেটা কইছে হেঁটেই। হায় রে বাবাজিরা আমার শুনেন তো। যাক, আপনারা যারা আছেন আপনারা তো দিলের কানে শুনতেছেন নাকি? শুনেন, খুব খেয়াল করে শুনেন। 2 নম্বর পয়েন্ট, আমার নবীর মেরাজটা হলো এটা আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন করা। আমার প্রাণের নবীর মেরাজের ব্যবস্থা করে আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, আরশে আজিম বানালেন, লৌহে মাহফুজ বানালেন, বেহেশত বানাইলেন, দোজক বানাইলেন। আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা বানাইলেন। আল্লাহ পাক সৃষ্টি জগৎ যত বানাইলেন, তবে এগুলা উদ্বোধন করেন না। আল্লাহ এক একটা মাখলুকের মধ্যে নবীর এক একটা নাম বসায়া দিয়া এই মেরাজের রাত নবীকে ভ্রমণ করায়া আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন করে দিলেন। আর একটা হলো প্রশিক্ষণ। আরেকটা কি? প্রশিক্ষণ। যেতে মাইক চালায়, মেশিন চালায়, এটার প্রশিক্ষণ লাগেনি? হ্যাঁ, লাগবো না? যেতে কম্পিউটার চালায়, প্রশিক্ষণ লাগবে নি? যেতে মোবাইলের ইঞ্জিনিয়ার, প্রশিক্ষণ লাগবে নি? যারা মাস্টার, প্রশিক্ষণ লাগেনি? লাগেনি কন্যা? প্রত্যেক সেক্টরে প্রশিক্ষণ আসেনি? যারা দেশ চালায় প্রশিক্ষণ আসেনি? আছে না? প্রশিক্ষণ সেন্টার আছে না? আছে। কিন্তু আমার নবী বলেন, আমি শুধু নবী হয়ে আসি না, আমি একজন আদর্শ শিক্ষক, আমি একজন আদর্শ নবী, আমি একজন আদর্শ যুবক, আমি একজন আদর্শ শিশু, আমি একজন আদর্শ বাবা, আমি একজন আদর্শ সন্তান, আমি একজন আদর্শ ন্যায় বিচারক, আমি একজন আদর্শ ডাক্তার, আমি একজন আদর্শ কাঠুরিয়া, আমি একজন আদর্শ ন্যায় বিচারক, আমি একজন সেনাপতি, আমি একজন রাষ্ট্রনায়ক। কাজেই সব কাজের জন্য প্রশিক্ষণের প্রয়োজন। এই জন্য আল্লাহ নবীর মেরাজের আয়োজন করিয়া আরশে আজিমটা নবীর ট্রেনিং সেন্টার ঘোষণা দিয়া আল্লাহ নিজের হাতে কলমে আরশে আজিমের মধ্যে নিয়া আমার নবীকে প্রশিক্ষণ দিয়া এই জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। নবুয়তের 10ম বছরে হলো মেরাজ, 11 বছরে হলো নবীর হিজরতের অর্ডার। আগের বছর মেরাজ, পরের বছর হিজরত। এর আগে হিজরতের অর্ডার হয় না, কারণ নবী প্রশিক্ষণ এখনো হয় না, প্রশিক্ষণ প্রাপ্ত হন না। মেরাজে নিয়া আল্লাহ সব প্রশিক্ষণ দিয়া এরপরে মদিনায় যাওয়ার অর্ডার দিলেন। এবার বললেন কিভাবে দেশ চালাতে হয় আমি শিখাইলাম, কিভাবে যুদ্ধ করতে হয় জানাইলাম, কিভাবে সেনাপতি করতে হয় জানাইলাম, শিক্ষকতার মর্যাদা জানাইলাম। এইভাবে আমি আল্লাহ আপনাকে সব কিছুর প্রশিক্ষণ দিয়া পাঠালাম। এইবার মদিনা যান, মদিনায় যায়া মদিনা থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করেন। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ।
এই আরশে আজিমটা নবীর জন্য হইল ট্রেনিং সেন্টার। কথা বুঝছেন তো? এই বললাম মেরাজের 3টা কারণ। এবার দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন সুবহান। কি বলছেন? সুবহান বলছেন। এই সুবহানের প্রথম অর্থ হলো আল্লাহ পবিত্র। আল্লাহ কি? পবিত্র। আর এই সুবহান বলা হয় আশ্চর্যের ক্ষেত্রে। যখনই কোনো আশ্চর্যের কথা, আশ্চর্যের আলোচনা আসে, তখন আমরা চিল্লায়া বলি সুবহানাল্লাহ, বলি না? কিন্তু এই মেরাজটা নবীর জন্য ছিল আশ্চর্য। এটা আশ্চর্যের ঘটনা। একই রাত বা একই রাত্রের পুরা অংশ না, কিছু অংশ সময়ে বাইতুল মুকাদ্দাসে নিলেন, সেখান থেকে ঊর্ধ্ব জগতে নিলেন, 7 আসমান ভ্রমণ করালেন, এরপরে বেহেশত দেখলেন, দোজখ দেখলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখান থেকে 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশে আজিমের মধ্যে গেলেন, আল্লাহর দিদার করলেন। সব কিছু ভ্রমণ করিয়া আবার রাত্রে রাত্রি আবার মক্কায় ফিরে আসলেন। এই জন্য আল্লাহ নিজেই বললেন সুবহান। এটা আমার হাবিবের জন্য কতই না আশ্চর্যজনক, ঠিক না? এটা কতই না আশ্চর্য কাণ্ড। এ বাবার জানে আমার, এই সুবহান বলে আর বললেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মেরাজটা 2 ভাগে বিভক্ত। বলেন কয়বার? এই জোরে বলেন কয়বার? 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো আসরা। মেরাজের এক অংশ হলো আসরা। এই আসরা হলো মাটির উপরে ভ্রমণ, মাটির উপরে দিয়া ভ্রমণ। রাত্রি কালের ভ্রমণ জমিনের উপরে দিয়া যেটা হলো, এটার সীমা রেখা কতটুকু? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালের যে ভ্রমণ, এটাকে বলা হয় আসরা। এটাকে বলা হয় কি? আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতের যে ভ্রমণ, এটাকে বলে মেরাজ। কথা বুঝে আসছে কিনা? এটাকে বলে মেরাজ। তাইলে রাত্রিকালে জমিনের উপরের ভ্রমণ, এটা হইল আসরা। আর
বাইতুল মুকদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ এটাকে বলে মেরাজ। আর আমরা বাইতুল্লাহ থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত পুরা সফরটাকেই এক কথায় মেরাজ বলি। কথা ঠিক কিনা? এখন আমার আল্লাহ বলেন আসরা বিআবদিহি, আল্লাহ ভ্রমণ করালেন তার বান্দাকে। আমি বলি আমি খুব ভালো, কিন্তু আরেকজনে আমাকে ভালো বলছে কিনা এটা তো জানি না। আমি ভালো স্বামী, আমার স্ত্রীর কাছে ভালো কিনা বিবি তো বলে না। আমি ভালো স্ত্রী, আমার স্বামীর কাছে ভালো কিনা এটা তো জানার বিষয়। আমি ভালো সন্তান, আমার বাপে কয়নি, আমার মায় বলেনি, এটা হইল আসল দেখার বিষয়। আমি নিজে ভালো বললে তো হবে না। কি বলেন হবে? আমরা তো সবাই বলি আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বন্দা, আমরা মুসলমান। আল্লাহ আমগরে গ্রহণ করিয়ে নিছি কিনা এটা হইল জানার বিষয়। কিন্তু আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিবের আল্লাহ নিজে বললেন আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দা। আল্লাহ যদি নিজে কয় মুহাম্মদ আমার বান্দা, আলহামদুলিল্লাহ কন্যা রে ভাই, এর চেয়ে বড় আর কিছু আছে নাকি? আবদিয়াতের গুণাগুণ অর্জন করা এটা সবাই ভাগ্যে হয় না, সবার ভাগ্যে হয় না। অনেক অমুসলিমরা হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কইয়া ডাকে, আবার কান দেহ হেরো মনে করে হেরো আল্লাহর গোলাম, হেরো আল্লাহর বন্দা। বন্দা ঠিক, তবে এরা হলো কি? এরা হলো দাওয়াত, এরা ইজাবাত না। যারা নবীর দাওয়াত মানছে তারা হলো ইজাবাত, আর যারা নবীর দাওয়াত মানে না তারা হলো দাওয়াত। কিন্তু তাদেরকে কি আল্লাহ বন্দা বলছে নাকি? এত মুখে মুখে বলে। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ সরাসরি বললেন, আল্লাহ তার বন্দাকে অর্থাৎ তার হাবিবকে আল্লাহ ভ্রমণ করাইলেন। একটু মার হাবা কন। কতটুকু কোন জায়গা থেকে? আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম বাইতুল্লাহ থেকে জেরুজালেম বা ফিলিস্তিন মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। এই ভ্রমণটা নবীর নিজের থেকে হইছে না আল্লাহ করাইছে? এই জোরে কয় না, কে করাইছেন? আল্লাহ করাইছেন। আল্লাহর নবীর যত গুণাবলী, নবীর যত কৃতিত্ব সব আল্লাহর পক্ষ থেকে। চিল্লিয়ে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ বলেন না। নবী যা জানেন যা করেন আল্লাহর পক্ষ থেকে। নবী যা গায়েব জানেন, অদৃশ্য জানেন, আল্লাহ যতটুকু জানাইছেন একটু আলহামদুলিল্লাহ বলেন। আবদিয়াতের গুণাগুণটা যে কত উচ্চ মাকামের গুণ জানেন? লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আল্লাহ তার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিনকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাত্রের একটা বিশেষ অংশে লাইলান বলা হয়েছে, লাইলুন বলা হয় না। এখানে বলছে লাইলা। লাইলার অর্থ হইল রাত্রে একটা বিশেষ অংশ। কথা বুঝে আসছে? রাতের একটা বিশেষ অংশ, এটা পুরা রাত্র না। এই রাতের একটা বিশেষ অংশে আমার আল্লাহ ভ্রমণ করালেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা,
ওই যে আমেনার কাছে বলল, মা আমার বাবা কেন আসে না গো মা, বাবাকে কেন দেখি না, বাবা আমার হাতে ধরে নেয় না কেন, কোলে উঠায় না কেন, আমি আমার বাবাকে কিছু প্রশ্ন করতে পারি না, জানতে পারি না কেন। আমার বাবা যদি থাকতেন বাবার কোলে চড়ে যাইতাম, কত প্রশ্ন করতাম, কত সুন্দর জিনিস উত্তর পাইতাম। তখন আমেনা বলে ফেললেন, বাবা কেউ তোমাকে হাতে ধরে দেখাবে না, দেখাবার মক্কায় কেউ নাই, তবে তুমি অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতে ধরে ধরে আল্লাহর জগৎটা আল্লাহ নিজেই দেখাইয়া দিবে। সেই কথাটা আল্লাহ কবুল করছে। এই কথাটা আল্লাহ কি করছেন? আল্লাহ কবুল করে রাখছেন। এই জন্য আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন, আমার সৃষ্টি জগৎ একটা একটা করে পরিদর্শন করাবার জন্য আমি আল্লাহ রাত্রিকালের এই ভ্রমণটা করাইলাম। একটু আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আল্লাহ বলেন, হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ এই হাওলান অর্থাৎ অবস্থা, রাতের অবস্থাটা, এই রাতের মধ্যে আল্লাহ নিজে স্বয়ং এবং অবিকলভাবে, অবিচলভাবে, সুস্থভাবে নবী মেরাজ যে করছেন, রাত্রিবেলায় নবী অসুস্থ হয়েছে, নজর কোনো নষ্ট হয়েছে? আল্লাহ রাতে কিছু দেখার পরে নবী কি ভয় পাইছেন? জোরে বলেন, ভয় পাইছেন? আল্লাহর সৃষ্টি জগৎ কোনটা কোন অবস্থায়, কোনটা কিভাবে আছে, কোনটার কি হাল হাকিকত, আল্লাহ সব কিছু একটা একটা করে নবীকে পরিদর্শন করিয়ে দিলেন। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চিত আল্লাহ সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহ সৃষ্টির বাহিরে কিছু, জানার বাহিরে কিছু নাই, দৃষ্টির বাহিরে কিছু নাই, জানার বাহিরে কিছু নাই, শোনার বাহিরে কিছু নাই, সব কিছু আল্লাহ শুনেন। পিপিলিকা, পিপিলিকারও কথা আছে। পিপিলিকা কখন কি বলে আমরা কি কেউ জানি না শুনি? আল্লাহ শুনিনি, কথা কয় না, জোরে কন শুনিনি, শুনি। গাছেরও কথা আছে, গাছ কি বলে, পাতায় কি বলে আল্লাহ জানেনি। মাছেরও কথা আছে, মাছেরও ফরিয়াদ আছে, মাছি কি কয় আমরা জানি, কিন্তু আল্লাহ জানেনি, আল্লাহ জানে। মৌমাছি বোবো বোবো করিয়া যায়, কি বলতে বলতে যায় আল্লাহ জানেনি। চিল্লিয়ে বলেন জানিনি, আল্লাহ ভালো করে জানে। তো একদিন একদল মৌসাক যাইতে আছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখে মৌমাছি যায়, ডাক দিয়া কয়, এই শোনো, তোমাদের মুখে রস, ফুলের রস আসলে মধু হয় কি করে? জুড়ে নিয়ে আপনাকে কেন ঘুম আসে? হ্যাঁ আইতেও পারে, আমার তো ওয়াজ একটু ঠান্ডা টাইপের। হ্যাঁ কি কন এ ভাইয়েরা শোনেন, মৌমাছি বলে, সুলাইমান, আমরা যখন যাই নবীর উপর দরুদ পড়তে পড়তে যাই, আবার যখন বাসায় বসি, ফুলের মধ্যে বসি, দুরূদ শরীফ পড়তে পড়তে বসি, যখন রস আহরণ করি, দুরূদ শরীফ পড়তে পড়তে আহরণ করি, আবার বাসার মধ্যে যখন রাখি, দুরূদ শরীফ পড়তে পড়তে রাখি। এই যতগুলি ফুলের রস, তিতা চুকা টক যত আছে, এই নবীর দুরুদের উসিলায় আল্লাহ মধু বানায়া দেয়। দুরুদের খাতিরে আল্লাহ মধু বানিয়ে দেন।
তাইলে মৌমাছির গুনগুন আওয়াজটাও আল্লাহ জানে। আর সুলাইমান আলাইহিস সালামকে জানার ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। এ বাবাজি জানে আমার, এখন আমার আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন করার জন্য আসমানের কোন জায়গায় কোন নাম দিলেন, জমিনে কি দিলেন একটু বলি। এই প্রথম জমিনে আমার নবীর নাম মুহাম্মদ, আসমানের মধ্যে নবীর নাম আহমদ, জমিনের কমন নাম মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের কমন নাম হলো আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, অথবা যারা প্রশংসা চলমান। আহমদ শব্দের অর্থ যিনি অধিক প্রশংসাকারী। আহমদ নামটা রাখছেন আল্লাহ, আর মুহাম্মদ নামটা রেখেছেন নবীর দাদা। আরো আসতে কন। আহমদ নাম আল্লাহ রাখছেন, আর মুহাম্মদ নাম কে রাখছে? দাদায় রাখছে। তবে এই নামটা আল্লাহ কবুল করিয়া নিছে, যার জন্য কোরআনের ৬০ জায়গায় মুহাম্মদ শব্দটা আছে। কয় জায়গায়? তবে ইয়া মুহাম্মদ নাই, কিন্তু মুহাম্মদ আছে। যেমন মা কানা মুহাম্মদ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এইভাবে আছে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে আছে ৬০ জায়গায়। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল মুত্তালিব, তোমার বাতি, তোমার নাতির নাম মুহাম্মদ কি কারণে রাখলা? কয় দুনিয়াতে কারোর প্রশংসা একজনে করে আর একজনে করে না, একবার করে, দুইবার করে, তিনবারের সময় আর করে না। আমার নাতির নাম মুহাম্মদ রাখলাম, যার প্রশংসা সবাই করবে, যার প্রশংসা সব মাখলুকে করবে, যার প্রশংসা চলমান থাকবে, যার প্রশংসা একটা মুহূর্তের জন্য এই জমিনে বন্ধ হবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। হাজিরিনে কেরাম, এখন এই প্রথম আসমানে যখন মেরাজ শুরু হয়েছে, এখন আল্লাহ প্রথম আসমানে নবীর নাম বসাইয়া দিলেন ইরতিজা, দ্বিতীয় আসমানে নাম দিলেন মুরতাজা, তৃতীয় আসমানে নাম দিলেন মুজাক্কি, চতুর্থ আসমানে নাম দিলেন মাহি, পঞ্চম আসমানে নাম দিলেন মুলাহিম, ষষ্ঠ আসমানে নাম দিলেন তুষাম, সপ্তম আসমানে নাম দিলেন মোকাম্মাল। আমগো নবী কোন এলাকার নবী? নির্দিষ্ট কোন কাউমের নবী? কোন বংশের নবী? শুধু সিলেটের নবী না, আমার প্রাণের নবী কোন কাউমের নবী না, কোন এলাকার নবী না, শুধু জমিনের নবী না। আমার নবী হলেন সারা জগতের নবী, দুনিয়া আখিরাতের নবী। আল্লাহর প্রভুত্ব যতটুকু নিয়া আমাদের নবীর নবুয়ত হলো ততটুকু নিয়া। আল্লাহ এই জন্য আল্লাহর নাম দিলেন রব্বুল আলামিন, আর নবীর নাম দিলেন রহমাতুল লিল আলামিন। যতটুকু নিয়ে আল্লাহ রব, ততটুকু নিয়ে নবী রহমত, ততটুকু নিয়ে নবী কি রহমত। আল্লাহ বাবা জিনারে আমার বসেন, কই যান আপনি? আল্লাহ, এ ভাইয়েরা কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ অনেক মানুষ আইছেন, তবে যেগুন আইছেন একবার বাসা বাসা এগরে সিন্নি না দিলে এগর আপত্তি নেই। একটু হরে যারা আইব হেগরে সিন্নি না দিলে আপত্তি আছে কি, ঠিক না? এরা কোনো খাওয়াই না, এরা হইলো ওয়াজ শুনুন না,
একটু মারহাবা বলেন, মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आका आमद नो के फालक मेराजो, आका आमद नो के फालक मेराजो, अंबिया औलिया मुहताजियो। যত নবী আল্লাহ পাঠাইছেন কোন নবীর মেরাজ হয় না। নবীর মেরাজের আয়োজন আমার আল্লাহ করেছেন। 9টা ফালাক ভ্রমণ করলেন। ফালাক মানে আকাশ, ফালাক মানে কি? এর আরেক অর্থ স্টেশন। কি স্টেশন? 9টা স্টেশন আল্লাহ নবীকে ভ্রমণ করালেন। এটা মেইন স্টেশন। আর এই 9টার ফাঁকে হাজার হাজার স্টেশন, লক্ষ লক্ষ স্টেশন। এগুলা ছোট ছোট, কিন্তু বড় হইল মাত্র 9টা। 7 আসমান 7টা স্টেশন, সিদরাতুল মুনতাহার একটা স্টেশন, আরশে আজিম হলো ফাইনাল স্টেশন। এই 9টা স্টেশন আল্লাহ নবীকে ভ্রমণ করালেন। এই জন্য কবি বলেন, ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো, যিনি 9টা আকাশ ভ্রমণ করলেন তিনি এমন নবীরে এই দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন সব নবীরা এই নবীর কাছে ঠেকা। সমস্ত ওলি আল্লাহরা নবীর কাছে ঠেকা, ওলামায়ে কেরাম নবীর কাছে ঠেকা, সারা পৃথিবী নবীর কাছে ঠেকা। আমার প্রাণের নবী এই জগতে কারো কাছে ঠেকা নাই। কি বলেন, নবী কারো কাছে ঠেকা আছে? নবী কারো কাছে ঠেকা নাই। নবীর কাছে আমরা সবাই ঠেকা। এটা আলহামদুলিল্লাহ বলেন না। নবীরে ছাড়া আল্লাহরে পাইবেন? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূল মানে যারা, আল্লাহ মানে তারা। আর রাসূল যারা মানে না তারা আল্লাহকেও মানে না। আল্লাহ এরপর সিদরাতুল মুনতাহায় নবীর নাম দিলেন সিফাতুল্লাহ। বেহেশতের নাম দিলেন কাসেম। জাহান্নামে নবীর নাম দিলেন দাঈ। লৌহে মাহফুজ আল্লাহ নাম দিলেন রাসূলুল্লাহ। আরশে আজিমের মধ্যে নাম দিলেন মুস্তাফা। কুরসির মধ্যে বসায়া আল্লাহ নবীর নাম দিলেন হাবিবুল্লাহ। কি বলছেন? হাবিবুল্লাহ। আল্লাহ আসমানি কিতাব এক একটার মধ্যে এক এক নাম। কোরআনের মধ্যে নাম দিলেন শাহিদ, বাশির, নাজির, সিরাজাম মুনীরা। এই নামগুলো আল্লাহ কোরআনে দিছেন। আবার ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির আসেনি? এগুলো নবীর নাম, লকবি নাম। বাবা জিনারে আমার, ইনজিল কিতাবের মধ্যে নবীর নাম পারাক্লিত। আবার জাবুর কিতাবের মধ্যে নবীর নাম খিমিয়াতান। তাওরীত, জাবুর, তাওরীতের মধ্যে নবীর নাম হলো মেজ। এটা সুরিয়ানি ভাষায়। আমভাবে এক একটা সহিফার মধ্যে এক একটা নাম। তবে পূর্বের নামের মধ্যে পারাক্লিত ছিল কমন। এরপরে আমার নবীর নাম
এই জমিনের মধ্যে শাফিউল উমাম, দ্বিতীয় জমিনে খায়রুল উমাম, তৃতীয় জমিনে শাফিউল ওয়ারা, চতুর্থ জমিনে খায়রুল ওয়ারা, পঞ্চম জমিনে ইজতিবা, পঞ্চম জমিনে মুজতাবা, ষষ্ঠ জমিনে রাউফুন, সপ্তম জমিনে আমার নবীর নাম দিলেন রাহিমুন। একটু চিল্লে বলেন না মারহাবা। নবীর নাম আব্দুল কাহার, নবীর নাম আব্দুল জব্বার, নবীর নাম আব্দুল সত্তার, নবীর নাম রাউফুর রহিম। ঠিক নেই? এক এক জায়গায় আল্লাহ এক একটা নাম দিয়া আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ উদ্বোধন করে দিলেন। এরপরে আসেন আমার আল্লাহ কি করলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যখন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে গেলেন, হযরত এই আমার দিকে চান না কেন আপনারা? হযরত আদম নবীর সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে যায় হযরত ঈসা রূহুল্লাহর সাথে দেখা করলেন। তৃতীয় আসমানে যায় ইউসুফ নবীর সাথে দেখা করলেন। চতুর্থ আসমানে যায় ইদ্রিস নবীর সাথে দেখা করলেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দেখা করলেন। সপ্তম আসমানে যায়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে যায়া মুসা কালিমুল্লাহ থেকে কথাবার্তা করে যখন বিদায় নেন, আপনাকে মনে হয় বিরক্তি লাগছে। যখন বিদায় নিলেন, মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহ দিদার করে ফিরে আসবেন, তখন যাওয়ার সময় আবার আমার সাথে একটু দেখা করে যাবেন। কি করে যাবেন? দেখা করে যাবেন। নবী কয় ঠিক আছে। নবী সিদরাতুল মুনতাহায় যায়, এরপরে জিবরাইল যেতে পারে না রে। নবীজি যেটাকে বলে রফ রফ, আল্লাহর কুদরতি সওয়ারির মধ্যে চড়ে একটা টানে একটা লিফটের মতো আরশে আজিমের মধ্যে চলে গেলেন। আল্লাহর সাথে দিদার করলেন। কিভাবে? সুম্মা দানা ফাতাদাল্লা। নবী আর আল্লাহ দুইজন এত কাছাকাছি হলেন, মজা করতে করতে একজন আর একজনের প্রতি ঝুঁকিয়া পড়ে গেলেন। একজন আর একজনের জড়াইয়া ধরলেন, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে কর। এই আরশে আজিম থেকে আসার টাইমে নবী আল্লাহরে হাদিয়া দিলেন, আল্লাহ নবীরে দিছেন তাহিয়া। যেখানে হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আছে আবার অনেকগুলি কথা, এটার মধ্যে পাঠ আছে। কোন পাঠ কে পড়ছে? আল্লাহ জিগায় আপনি যাইছেন। এই যে দেখেন, আমরা একজন আরেকজনের বাড়িতে গেলে কিছু হাদিয়া নেই, বিস্কুট নেই, মিষ্টি নেই, ঠিক না? কাঁঠালের সময় কাঁঠাল নেই, নেই না? আমের সময় আম নিয়ে যাই। এটা তো একজন আরেকজনের বাড়িতে যাওয়ার সময় হাদিয়া নিতে হয়। তার আল্লাহকে আপনি যাইছেন, আপনি কি আনছেন? নবী কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আপনার জন্য এই তাহিয়া আনছি। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নবী কয় আল্লাহ, আমি আপনারে দিলাম পুরস্কার,
আপনি দিলেন আমারে পুরস্কারে, আমি চাই না তো, আপনারা দেন কেন? এটি হচ্ছে অযথা নষ্ট। চাইলে দিবেন, কোনো বক্তারে চা দিয়েন না, যতক্ষণ চাইব তখন দিবেন, এটা অপচয়। কথা বুঝে আসছে? রাগ করছেন নাকি আবার? আমি খাই না, দিয়ে লাভ আসেনি, এটা তো নষ্ট হয়েছে, আরেকজনকে দিলে উনি খাবে, এটা কাজে লাগলো। আল্লাহ, এ ভাইয়েরা শোনেন, এবার আল্লাহ কয়, আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয়, হাবিব, আমি আমার আপনার উম্মত আর আমার নেককার বান্দা যারা, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম উপহার দিলাম। চিল্লিয়া বলেন মারহাবা। আল্লাহ সালাম উপহার দিচ্ছেন। এরপরে কয় আশহাদু আল্লা ইলাহা, ফেরেশতা এখন আল্লাহু আকবার, ফেরেশতারা তো যাইতে পারে না। কি বলে যাইতে পারে? যাইতে পারে না, কিন্তু নবী আর আল্লাহ যে কথাবার্তা বলতে আছেন, আল্লাহ এটা এই আওয়াজ ছড়িয়ে দিছে। ফেরেশতারা সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এই শাহাদাতটা এখন উঠে গেছে। এখন নবী আসতেছেন, আল্লাহ নামাজ দিছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কথা কয় না। রোজা, রোজা কয় মাস? 6 মাস। আর নামাজ 50 ওয়াক্ত। মুসা নবী কি কইছে? যাওয়ার সময় একটু দেখা করিয়া যাইয়েন, বলছে না? তা আসছে, নবী খুশি। 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা, নবী খুশি। মুসা নবী আসার পরে মুসা কালিমুল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ আনছেন বলেন। কয় 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা। মুসাই মাথায় হাত দিয়ে কয় সর্বনাশ। কয় কি সর্বনাশ? কয় পারত না, আপনি আবার যান কমে আনেন। কি করেন? গেছে যাই, নামাজ কমাইছে 10 ওয়াক্ত, রোজা কমাইছে 1 মাস, আবার আইছে। কইবার কি? কয় 10 ওয়াক্ত কমাইছে নামাজ আর রোজা কমাইছে 1 মাস। কইতো না, আবার যান। কি কন? আবার যান। গেছে, এবার কমাইছে 10 ওয়াক্ত, রোজা কমাইছে 1 মাস। এখন আছে কয় মাস? রোজা আছে, হ্যাঁ, 4 মাস। আর নামাজ আছে কয় ওয়াক্ত? না, 30 ওয়াক্ত। কইতো না, আবার যান, আপনার উম্মত ফারত না, এটি সব ধ্বংস হয়ে যাব। এবার আবার গেছে, আবার যায় আবদার করছে, আর আল্লাহ কমাইছে 10 ওয়াক্ত, আরো 1 মাস। এবার আছে কত? 20 ওয়াক্ত, আর আছে 3 মাস। কথা ঠিক কিনা? আয়া কয় কি হয়েছে? কয় এই খবর। কয় না, হয় না, আবার যান। এটা সুবহানাল্লাহ কয় না, আবার যান। এবার যে আবদার করছে, এবার কমেছে আরো 10 ওয়াক্ত, রোজা কমেছে 1 মাস। এখন আছে কয় মাস? রোজা আছে 2 মাস, নামাজ আছে 10 ওয়াক্ত। এবার মুসা নবীর কাছে কইছে, হয় না, আর আবার যান, আপনার উম্মত পারত না, একবারে সর্বনাশ হয়ে যাইব, আবার যান। তা আবার গেছে, যাওয়ার পরে আবার কমাইছে, নামাজ কমাইছে 5 ওয়াক্ত, রোজা কমাইছে 1 মাস। এবার রোজা আছে কয় মাস? 1 মাস। নামাজ আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার আইসে আর নামাজ 5 ওয়াক্ত আর রোজা 1 মাস নিয়ে। এবার মুসা কয়, এটা তো আপনার উম্মতের কষ্ট হইব, আপনি আবার যান, যাই আরো কিছু কমে আনেন। নবীকে আয়ার পারতাম না, কারণ মাত্র শরম লাগে, কত আর কমে আম, কয়বার গেছি। সুবহানাল্লাহ বলতেন না? আমি কয়বার গেছি, কয়বার যাইতাম, আর পারতাম না। মুসা নবী যখন নবী বললেন আর যাব না, আমার লজ্জা লাগে, মুসা নবী এবারে কান্নাকাটি শুরু করে দেন। নবী আপনি কাঁদেন কেন? কি জন্য কাঁদতেছেন? আমি কাঁদতেছি
আপনাকে আমি 5 বার পাঠাইলাম, আর আপনি গেলেন, আবার আসলেন, আমি আবারও যাইতে বললাম, আপনি যতবার আসবেন ততবার আমি যাইতে বলতাম। তবে কমান বড় উদ্দেশ্য না, তবে নামাজ আনছেন 5 ওয়াক্ত, রোজা আনলেন 1 মাস, শুধু এটাই না, আমি আপনাকে বারবার আরশে আজিমে পাঠানোর কারণ আমি চাইছিলাম, আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি, আল্লাহ তুমি একটু আমার সাথে দেখা দাও। আল্লাহ কইলেন তারানি, আমারে কখনো দেখতে পারবি না। তো সুবহানাল্লাহ কর না। আমি আল্লাহরে বলছিলাম আল্লাহ একটু দেখা দেন না, আল্লাহ কইলেন তারানি, না পারতি না, কখনো না। আর যদি দেখতে চাও ওয়ালা কিনিংজুর ইলাল জাবাল, এই পাহাড়ের দিকে তাকা, তুর পাহাড়ে চা, যদি পাহাড়ের দিকে তাকিয়ে ঠিক থাকতে পারস তা আমি আল্লাহরে দেখতে পারবি। যখন পাহাড়ের দিকে নজর দিছে, পাহাড়ের মধ্যে আগুন জ্বলে উঠছে, পাহাড় জ্বল্লা সারখার হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়িয়ে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম পাহাড়ের নজর দিয়েও ঠিক থাকতে পারে না, আর আল্লাহরে দেখা দিয়া মুসাই বুঝি ঠিক থাকবো। এটা আল্লাহু আকবার কন্যা রে ভাই, আল্লাহ কিন্তু আমগো নবী কি বেহুশ হইছে? জোরে কান বেহুশ হইছে? আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের এত রূপ, ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা জুলাইখার হাত কাটিয়া লাইছে, তারপরে মহিলারা লেবু কাটার নামে, ফল কাটার নামে হাত কাটিয়া লাইছে। কি কথা ঠিক নেই? হাত কেটে ফেলছে। তো এই জন্য কি আমগো নবীর সেই তো ইউসুফ নবীর রূপ বেশি নাকি? জোরে কোন? কিন্তু আমগো নবীর রূপ দেখা কেউ কি হাত কাটছে? নবীর রূপ দেখে হাত কাটে না। তবে এটাও কিতাবে আছে, যেই মজলিসে ইউসুফ নবীর রূপ দেখিয়া মহিলারা হাত কেটে ফেলছে, ওই মজলিসে যদি আমাদের নবী থাকতেন তাহলে নবীর রূপ দেখিয়া মহিলারা তাদের কলিজা কেটে ফেলত। আল্লাহ ওয়েল্ডিং এর আলো, এই যে জ্বালাই করে, জ্বালাইকাররা জ্বালাই করে না, যখন জ্বালাই করে তখন ওই আলোর দিকে নজর দেওয়া যায় না, চোখটা বন্ধ হয়ে আসে। কথা ঠিক কিনা? আর পূর্ণিমার চাঁদের আলোর দিকে সারা রাত তাকাইলো চোখ বন্ধ হয় না। কথা ঠিক না? তাই ইউসুফ আলাইহিস সালামের চেহারার আলোটা ছিল যে এই জ্বালাই করা আগুনের মতো, আর আমার নবীর চেহারার ইয়া ছিল, লাবণ্যতা ছিল পূর্ণিমার চাঁদের মতো। বারবার যাকে দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়। আর ইউসুফ নবীর দিকে তাকাইলে চোখ বন্ধ হয়ে যায়। বুঝে আসছে না? বন্ধ হয়ে যায়। এটা চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। এখন মুসা নবী কয় আবার একটু যান, আমি আপনারে বারবার যাইতে বলি কেন জানেন? কয় কেন? আমি বলছিলাম আল্লাহ আমারে দেখা দেন, আমি তো আল্লাহরে দেখতে পারি না। তবে আপনি এত ভাগ্যবান, আপনি আরশে আজিমের মধ্যে গেলেন, আমার আল্লাহর সাথে দিদার করলেন। আপনি যখন আরশে আজিম থেকে 6ষ্ঠ আসমানে আসলেন, 6ষ্ঠ আসমানে আসার পরে আপনার থেকে আরশে আজিমের একটা গ্রাণ পাওয়া গেল, আল্লাহর একটা গ্রাণ আপনার মধ্যে পাওয়া গেল। এই জন্য বলেছি আপনি আবার যান, যতবার আপনি আরশে আজিমে গেছেন আবার আমার কাছে আসেন, ততবারই আরশে আজিমের একটা গ্রাণ পাওয়া গেছে। আপনি আর যাবেন না, আমি তো এই গ্রাণ আর পাবো না। একটু চিল্লে বলেন না মারহাবা, মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কষ্ট হয়, বিরক্ত লাগছে না আপনাদের? হ্যাঁ বিরক্ত লেগে উঠছে। আমি আর 10 থেকে 12 মিনিট কথা বলবো। বাবাজিরা খেয়াল করেন, এইবার আল্লাহর হাবিব বলেন দাখালতুল জান্নাত, আমি জান্নাতে গেলাম। কোথায় গেলাম? জান্নাতে ঢুকলাম। আবার জাহান্নামের কাছে গেলাম। জান্নাতে যায়া ফাসামিতু ফিহা কিরাআতান
আমি যে শুনলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কি শোনা যায়? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি জিজ্ঞাসা করলাম কে? উপস্থিত ফেরেশতারা জবাব দেয়, হারেসা ইবনুন নু'মান, নু'মানের বেটা হারেসা। নু'মানের বেটা হারেসা। নবী আশ্চর্য বোধ করলেন, সে তো এখনো মরে না, সে জান্নাতে আসলো কি করে? ফেরেশতারা বলে, ওয়াকানা আবাদুন্নাসি বিউম্মিহি, এই হারেসা দুনিয়াতে সবচেয়ে বেশি তার মায়ের সেবা করেছে, মার খেদমত করেছে। এই মা খুশি হইয়া দোয়া করার কারণে এই হারেসার নাম আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের লিস্টের মধ্যে জান্নাতের মধ্যে উঠাইয়া দিছে। কি মর্যাদা দেখেন, কি শান, কি মর্যাদা। এরা বললেন আমার প্রাণের নবীজি রহমাতুল লিল আলামিন যখন বাইতুল্লাহ থেকে রওনা করেন, বোরাকে চড়ে কিছু দূর যাওয়ার পর বোরাকটা থেমে যায়। এরপরে নবী নামলেন। সেখানে একটা টেবিলের মধ্যে দুধের পেয়ালা, মদের পেয়ালা সাজানো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা মনে চায় আপনি সেটা পান করেন। নবীজি দুধ পান করলেন, আর অন্য কিছু পান করলেন না। এই দুধ পান করিয়া নবী প্রমাণ করে দিলেন এই দুধ হলো ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ, আর মদ গাঁজা এটা হলো ইসলাম পরিপন্থী। এই জন্য নবী প্রমাণ করলেন এই দুনিয়ায় যারা মুসলমান তারা ভালো কাজ করবে, হালাল কাজ করবে, দুধের মতো পরিষ্কার থাকবে, তারা অন্যায় কাজে যাবে না, হারাম পথে যাবে না, মদের আড্ডায় গঞ্জার আড্ডায় যাবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আজ তো ঘরে ঘরে মদ আর জুয়া, গাঞ্জা, কি রে কথা ঠিক কিনা? আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে গাঞ্জার পিছনে দৌড়ে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা জানিয়ে রাখবা, ইন্নামাল খামরু মদ পান করা, ওয়াল মাইসিরু জুয়া খেলা, ওয়াল আনসাবু মূর্তি পূজা করা, ওয়াল আজলাম বাজি ধরা, সত্যাসত্যি করা, প্রতিযোগিতা করা, কম্পিটিশন করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা হলো সব শয়তানের কাজ। নাউযুবিল্লাহ কইেন না। এই কাজগুলি কার? মদ পান করা কার কাজ? গাঞ্জা খাওয়া, ইয়াবা, ফেন্সিডিল, এগুলা শয়তানের কাজ। জুয়া খেলা, তাস, চক্কা, লুড্ডু, এগুলো সব শয়তানের কাজ। আরেকটা কি? আরেকটা হলো মূর্তি পূজা, বড় বড় নেতা ছবি ঘরে টানিয়া রাখা, নেত্রী ছবি ঘরের মধ্যে টানিয়া রাখা, আবার নায়িকার ছবি সুন্দর করে রাখা, নায়কের ছবি ঘরের মধ্যে সাজিয়া রাখা, ফিসাবের ছবি, ফিসাব মারা গেছে বরকতের জন্য ফিসাবের ছবি গ্যালাস করিয়া রাখে, আবার মা মারা গেছেন, বাপ মারা গেছে, তাদের ছবিটা সুন্দর করে সাজিয়া মালা দিয়া রাখে। কিন্তু আল্লাহর কোরআন বলে এগুলা মুসলমানের জন্য মূর্তি পূজা। এটা নাউযুবিল্লাহ বলেন। আবার শোকজ চিনেন নিয়ে, শোকজ প্রত্যেকটা ঘরে শোকজ আছে, আলমারি, এইসব গ্লাস করা শোকজ, এটার ভিতরে পাখির মূর্তি, বাঘের মূর্তি, বিড়ালের মূর্তি, কুকুরের মূর্তি, এগুলা সাজিয়া রাখে। আর মুসলমান কয় আমার বাচ্চার খেলনা।
কিরে ভাই কথা ঠিক কিনা? কি কয়? কয় এটা আমার বাচ্চার খেলনা, অথচ এটা মূর্তি। নাউজুবিল্লাহ বলেন। ছোট ছোট বাচ্চাদেরকে মূর্তি বিছানার মধ্যে রাখে, এই মূর্তিরে কোলো করিয়া ঘুম যায়, বাচ্চা কোলো করিয়া।